দর্শক, ঘূর্ণিঝড় রিমাল ব্যাপক তাণ্ডব ঘটাতে পারে খুলনা বিভাগের দক্ষিণে। দাকপ উপজেলার বেড়িবাঁধে আছেন সহকর্মী আনিসুর রহমান কবির। ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর জানাচ্ছেন তিনি। যেমনটি বলছিলেন, সময় যত ঘনিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু ততই আগ্রাসী ভূমিকা পালন করছে খুলনার উপরে। অর্থাৎ সারাদিনে কিন্তু আজকে খুলনার মানুষ সূর্যের দেখা মেলেনি। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। অর্থাৎ দিন যত সময় যত যাচ্ছে ততই কিন্তু বৃষ্টির প্রভাব পাচ্ছে, সমুদ্র উত্তাল হয়ে উঠছে। এছাড়া আমি যদি বলি যে খুলনা ঘূর্ণিঝড় রিমাল কিন্তু খুলনা এবং মোংলা বন্দর থেকে অর্থাৎ 360 কিলোমিটার দূরে অবস্থান করছে। এছাড়া ঘূর্ণিঝড় রিমাল কিন্তু অর্থাৎ 120 কিলোমিটার বেগে ধেয়ে আসছে খুলনার দিকে। অর্থাৎ উপকূলীয় অঞ্চলের মানুষ কিন্তু একটি নির্ঘুম রাত কাটাচ্ছে। এই ইতিমধ্যে আমরা একটা সংবাদ পেয়েছি, মোংলা একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এছাড়া সেরকম কোনো ঘটনা ঘটেনি। এছাড়া এই ঘূর্ণিঝড়ের মোকাবেলা করতে জেলা প্রশাসকের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 604টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং 6টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া 3টি মুজিব কিল্লা খোলা হয়েছে, যেখানে 3,15,000 সাধারণ মানুষ কিন্তু সেখানে আশ্রয় নিতে পারবে। এছাড়া 5,000-এর অধিক স্বেচ্ছাসেবক কর্মী রাখা হয়েছে, নগদ অর্থ এবং শুকনা খাবার রাখা হয়েছে। অর্থাৎ আমরা যে উপকূলীয় অঞ্চলটা আছি এখানে কিন্তু দেখেন যে পরিমাণে সমুদ্র কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছে আস্তে আস্তে। অর্থাৎ সময় যত যাবে ততই কিন্তু ঘূর্ণিঝড় রিমাল কিন্তু তার তাণ্ডব চালাবে। অর্থাৎ সন্ধ্যার পরে নাগাদ সে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল কিন্তু অর্থাৎ পরিপূর্ণ আঘাত আনতে পারে খুলনা সহ খুলনার উপকূলীয় অঞ্চলে। এই ছিল খুলনা থেকে সর্বশেষ তথ্য।